এই ঘটনা এই পর্যন্ত বহুবার ঘটেছে, বহু মানুষের ক্ষেত্রে ঘটেছে যে ডাক্তারের কাছে গেছে হোমিওপ্যাথিক ওষুধ আনতে, আর তাকে ডাক্তার এত বেশি নিষেধাজ্ঞা দিয়েছে, এটা খাবেন না ওটা খাবেন না, শেষ পর্যন্ত রুগী হোমিওপ্যাথিক ওষুধ খাওয়াই বন্ধ করে দিয়েছে, যা খাবোই না ওষুধ। একজন রুগী হোমিওপ্যাথিক ডাক্তারের কাছে গেলেন তার মাথা ব্যথা নিয়ে, ডাক্তার তাকে ওষুধ দিলেন, তার সাথে বলে দিলেন আপনি ইলিশ মাছ, গরুর গোশত, বেগুন, চিংড়ি, হাঁসের ডিম, হাঁসের মাংস এগুলো খেতে পারবেন না, পেঁয়াজ, রসুন এগুলো খেতে পারবেন না। কতটা যুক্তিসঙ্গত এবং বিজ্ঞানসম্মত আপনি বলেন দেখি। একজন রুগী যার কোনো খাবারে কোনো রকমের সমস্যাই হয় না, একদমই সমস্যা হয় না, তাকে এই সমস্ত খাবার বন্ধ করার কি যুক্তি থাকতে পারে? বরং খাবারে বিধি নিষেধ তো হওয়া দরকার যুক্তিসঙ্গত, যুক্তিসঙ্গত হওয়া দরকার। একজন রুগী যার গরুর দুধ খেলে সমস্যা হয়, দুধ খেলেই তার পেট খারাপ হয়ে যায়, পাতলা পায়খানা হয়ে যায়, তাকে তো এই কথা বলা দরকার যে আপনি আপাতত দুধ খাবেন না, ইনশাআল্লাহ আপনার যে ওষুধ দেওয়া হলো এই ওষুধের দ্বারা আল্লাহ চাহে তো আপনি সুস্থ হয়ে যাবেন, এরপর আপনি দুধ খেতে পারবেন। একজন চিংড়ি খেতে পারে না, তো চিংড়ি খেলে তার সমস্যা হয়, তাকে এই কথা বলা যেতে পারে যে আপনি আপাতত চিংড়ি খাবেন না, ইনশাআল্লাহ আপনি সুস্থ হলে চিংড়ি খেতে পারবেন। তো প্রত্যেকটা রোগীর ক্ষেত্রে তার খাবারের নিষেধাজ্ঞা তো এমন হওয়া দরকার যেটা যুক্তিসঙ্গত এবং বিজ্ঞানসম্মত। আপনি হোমিওপ্যাথিক ওষুধ গ্রহণ করার প্রয়োজনে এই কথা কখনই চিন্তা করবেন না যে হোমিওপ্যাথিক ওষুধ খাওয়া অবস্থায় এটা খাওয়া যাবে না, সেটা খাওয়া যাবে না। আপনি সব কিছুই খেতে পারবেন, শুধুমাত্র যেই খাবারে আপনার সমস্যা হয় আপনি শুধু সেটাকেই বন্ধ রাখেন। আপনার গরুর দুধের সমস্যা হয়, আপনি গরুর দুধ বন্ধ রাখেন, ইলিশ মাছ বন্ধ রাখার দরকার নেই। আপনি হোমিওপ্যাথিক ওষুধ খান, একজন প্রকৃত যোগ্য এবং বিজ্ঞ হোমিওপ্যাথিক চিকিৎসকের পরামর্শ অনুসারে সঠিক হোমিওপ্যাথিক ওষুধটা গ্রহণ করেন, তাহলে কোনো কিছুর দ্বারাই আপনার ওষুধ বাধাগ্রস্ত হবে না, ইনশাল্লাহ আপনি উপকৃত হবেন। যখন রোগীর প্রকৃতি অনুসারে, রোগের মায়াজম অনুসারে, লক্ষণ সমষ্টি অনুসারে একবারে একটা মাত্র ওষুধকে নির্বাচন করা হয় এবং ওষুধকে যথাযথ শক্তিকৃত অবস্থায় সূক্ষ্ম মাত্রায় প্রয়োগ করা হয়, তখন কোনো কিছুই তাকে বাধা দিতে পারে না। ওষুধ অবশ্যই কাজ করে, রোগী সুস্থ হয়, আরোগ্য লাভ করে।